আমি আজকে মাসকলির ডাল রান্না করব। এখানে কি কি নিয়েছি? বোয়াল মাছের মাথা নিয়েছি, মাসকলির ডাল নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, মেথি নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নিব। এখন মাথার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন ডাল ভেজে নিব। এখন কড়াইয়ে বসায় দিলাম, চালের ডালগুলো ভেজে নিব। আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন কড়াইয়ে বসায় দিলাম, ডাল আমি ভেজে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলা সিদ্ধ করে নিব। আদা 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন ডাকনি দিয়ে দেব। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাথাগুলা দিয়ে দিব।
এখন ঢাকনি দিয়ে দিব। আমার মাখাবাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন কড়াইতে আমি জল দিয়ে দিব। জলটা গরম হোক, আমার ডাল ব্লেন্ডার করে নিয়ে আসি। ঢাকনি দিয়ে দিলাম। আমার জল উতরানো এসে গেছে। ডাল ব্লেন্ডার করে নিয়েছি, এখন দিয়ে দিব। আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মাথাগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। এখন উতরানো আসুক, তারপরে নামাইয়ে সম্বাদ দিব। একটু ঢাকনি দিয়ে দিলাম। আমার ডাল উতরানো এসে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন নামিয়ে সম্বাদ দিব। কড়াই আবার বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম,
জিরে দিয়ে দিলাম, মেথিগুলা দিয়ে দিলাম, এখন ডাল দিয়ে দিব। লবণটা একটু দেখে নিব ঠিক আছে কিনা। আরো 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতো, আমার মাসকলাই ডাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার মাসকলাইয়ের ডাল হয়ে গেছে, আশা করি আপনাদের ভালোই লাগবে।